নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমাদের পরবর্তী যে পার্ট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে, এখান থেকে প্রতিটা প্রশ্ন আমাদের এসে থাকে। যে কোনো এক্সাম তোমরা দেখে রাখবে, সেটা এসএসসি হোক, রেলওয়ে হোক, আমাদের রাজ্যের যে কোনো এক্সাম হোক না কেন, এখান থেকে প্রশ্ন তোমাদের 1 থেকে 2 নম্বর ডাইরেক্ট চলে আসবে। আমাদের সামনে এক্সাম রয়েছে ডব্লিউবিএসআই, যে আমাদের রয়েছে এক্সাম 12 তারিখে। সেই এক্সামেও তোমরা দেখতে পারো আজকের ক্লাস থেকে তোমাদের 1 থেকে 2 নম্বর একদম পাক্কা কমন চলে আসবে, কারণ এটা অ্যাপয়েন্টমেন্টের ক্লাস এবং গুরুত্বপূর্ণ সমস্ত এখানে কিন্তু তোমাদের আপডেট করা রয়েছে। যারা যারা ক্লাস দেখছো, আজকের আমাদের তারিখ রয়েছে 5ই অক্টোবর পর্যন্ত, যে সমস্ত আপডেট হয়েছে এই তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু সবাই কিন্তু এগুলো দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন চলে আসবে। সকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক। অবশ্যই কিন্তু তোমরা যারা যারা আজকের প্রশ্নগুলো দেখছো শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার ম্যাক্সিমাম কোশ্চেন এসএসসি এবং রেলওয়ের মতো এক্সামে অলরেডি চলে এসেছে এবং আগামী দিনে আমাদের রাজ্যের এক্সামগুলোতে আসতে চলেছে। তো চলো, প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। ভারতের বর্তমানে ইসরো চেয়ারম্যান রয়েছেন কে? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই কিন্তু যেটা তোমরা দেখছো 4 চারটে অপশন রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ভি নারায়ণন বর্তমানে রয়েছেন ইসরো চেয়ারম্যান। আর এই ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ রয়েছেন, এর আগে ছিল কে? অবশ্যই এস সোমনাথন, যার সময় কিন্তু আমাদের চন্দ্রয়ান 3, যেটা কিন্তু অবশ্যই গিয়েছে চাঁদে, এবং এটা কিন্তু সফলভাবে আমাদের চন্দ্রয়ান 3টা কিন্তু একদম সফল ছিল। আর তোমাদের বলে রাখি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে কোন তারিখে? পরীক্ষায় আসে 15ই আগস্ট 1969 সালে এই ইসরো প্রতিষ্ঠিত হয়েছে। এর হেডকোয়ার্টার অবস্থান করছে বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্যে। আর এখানকার যে সমস্ত রকেটগুলো উৎক্ষেপিত হয়, সেটা কোন জায়গা থেকে উৎক্ষেপিত হয়? অবশ্যই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। পরের প্রশ্ন আছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? আমরা জানি যে কেন্দ্র সরকারের আইনি বিষয়ক যে পরামর্শদাতা রয়েছেন, সেটা হয়েছেন অ্যাটর্নি জেনারেল। ঠিক সেরকম রাজ্যের ক্ষেত্রে একটা পদ রয়েছে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল যেমন রাজ্যের জন্য আইনি পরামর্শ দান করে, ঠিক সেরকম অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের। এবং দেখে রাখবে যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কত নম্বর আর্টিকেলে রয়েছে। আগে তোমাদের অ্যান্সারটা বলে দিই, যে বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কটরমণী। আর ভেঙ্কটরমণী বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন। আর এই অ্যাটর্নি জেনারেল যে পদটি, এটা আমাদের একটা সাংবিধানিক পদ। আর এটা আমাদের সংবিধানের ধারা নম্বর 76 নম্বর আর্টিকেলে যেটা সেটাখানে রয়েছে। আর তোমাদের বলে রাখি, এই যে 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল রয়েছে, ঠিক সেরকম অ্যাডভোকেট জেনারেল কিন্তু এটাও সাংবিধানিক পদ, যেটা কিন্তু আমাদের রাজ্যের আইনি বিষয়ক কর্মকর্তা রয়েছেন, যেটা ধারা নম্বর 165-তে রয়েছে। কত নম্বর আর্টিকেলে? 165 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাডভোকেট জেনারেল। এবার তোমাদের প্রশ্ন আসে যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? অবশ্যই কিন্তু অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক সেইভাবে কিন্তু অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করে থাকেন আমাদের রাজ্যের রাজ্যপাল, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে থাকেন। তো আমাদের দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গের যে বর্তমান অ্যাডভোকেট জেনারেল রয়েছে তার নাম কি? অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের যে বর্তমান সিনিয়র অ্যাডভোকেট জেনারেল রয়েছেন, যার নাম কিশোর দত্ত। কিশোর দত্ত। তার সাথে দেখে রাখবে অ্যাটর্নি জেনারেলের সাথে সাথে এখানে একটা অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য একটা পদ রয়েছে, যদিও সেটা সাংবিধানিক পদ নয়, সেটা হচ্ছে সলিসিটর জেনারেল। বর্তমানে সলিসিটর জেনারেল পদে রয়েছেন তুষার মেহতা। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমান ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় কুমার। অপশন নাম্বার এ, অজয় কুমার, তিনি কিন্তু রয়েছেন ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান। আর আমাদের এসএসসি চেয়ারম্যান কে রয়েছেন? হয়তো তোমরা সকলেই দেখেছো, প্রচুর পরিমাণে কিন্তু শর্ট ভিডিও চলে এসেছে এসএসসি চেয়ারম্যান নিয়ে। এসএসসি বর্তমান চেয়ারম্যান রয়েছেন এস গোপালকৃষ্ণন। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত। সমীর ভি কামাত, তিনি কিন্তু ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান রয়েছেন। আর এই ডিআরডিও কিন্তু আমাদের যে ডিফেন্স রিলেটেড যে প্রযুক্তিগুলো রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র যে কোনো কিছু কিন্তু এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে সেটা কিন্তু আরও উন্নততর করা হয় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে সেগুলো কিন্তু অবশ্যই তৈরি করা হয়ে থাকে। তো এই ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1958 সালে এই ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার হেডকোয়ার্টার অবস্থান করছে নয়াদিল্লিতে।
পরের প্রশ্নে যাওয়ার আগে অনেকে বারবার বলছিল যে জিআই এবং ম্যাথের জন্য কোনো বই রেকমেন্ড করতে, তাদের জন্য বলছি সেটা হচ্ছে এই নিচের দিকে তোমরা বাঁ দিকে একটা ট্যাগ বলে অপশন পাবে, অথবা তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তোমরা জানো এখন ফেস্টিভ্যাল চলছে। তো অবশ্যই তোমরা কিন্তু যে কোনো জিনিস কিন্তু নিতে পারো এই লিঙ্কের মাধ্যমে। এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে বই দুটি, একটা হচ্ছে আমাদের সুবীর দাসের যে বুক রয়েছে ম্যাথমেটিক্সের, এটা কিন্তু বাংলা ভাষায় একদম বেস্ট বই, আমি নিজে দেখেছি তাই তোমাদের সকলকে এটা রেকমেন্ড করছি। এটা আপকামিং এসএসসি বা ডব্লিউবিপি বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা উপযোগী হয়ে যাচ্ছে। যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশন যদিও দেরি আছে, দেরি থাকলেও খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা রয়েছে রিজনিং, যেটা কিন্তু আর.এস. আগরওয়ালের বাংলা ভাষায় রিজনিং তোমরা নিতে পারো। যারা রেলওয়েকে প্রস্তুতি দিচ্ছ অথবা রেলওয়ে এক্সামের জন্য ভালো মাত্রায় তোমরা প্রস্তুতি নিচ্ছ বা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু বেস্ট বই হয়ে আছে বাংলা ভাষায় রিজনিং। যে বইটি রয়েছে বাংলা ভাষায় তোমরা নিয়ে নিতে পারবে, এখানে তোমরা ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে নিয়ে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান এসবিআই, আমাদের এসবিআই রয়েছে এই ব্যাংকের চেয়ারম্যান কে রয়েছেন? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু শ্রীনিবাসালু সেট্টি, তিনি কিন্তু রয়েছেন বর্তমানে এসবিআই এর চেয়ারম্যান পদে। আর এই এসবিআই সম্পর্কে দেখে রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1955। 1 জুলাই 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের এসবিআই যে ব্যাংকটি, এবং এটির যে হেডকোয়ার্টার অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে। এবং তোমাদের বলে রাখি এই ইম্পেরিয়াল ব্যাংক যেটা ছিল সেটা কিন্তু এসবিআইরই কিন্তু আগের নাম ছিল, সেটাও দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, শেষ পর্যন্ত কিন্তু সকলে দেখবে, একদম বেস্ট কোশ্চেন কিন্তু নিয়ে আসা আছে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন, বর্তমানে রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি পদে। এবং আমরা জানি যে উপরাষ্ট্রপতি তিনি কিন্তু আমাদের আগে ছিলেন জগদীপ ধনখড়, তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দেন এবং তারপর কিন্তু একটা ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল, যদিও সেটা ইনডাইরেক্ট ভোট ছিল, সেটা সিপি রাধাকৃষ্ণন এখানে কিন্তু জয়লাভ করেন। এবং এই যে উপরাষ্ট্রপতি পদে কিন্তু তিনি রয়েছেন সিপি রাধাকৃষ্ণন, এর সাথে সাথে তোমাদের দেখে রাখতে হবে যে ভারতের যে রাজ্যসভা রয়েছে তারও কিন্তু চেয়ারম্যান কিন্তু রয়েছেন এই সিপি রাধাকৃষ্ণন। তার কারণ ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা হয়ে থাকে, তিনি কিন্তু বলাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানও হয়ে থাকেন এই ভাইস প্রেসিডেন্ট। এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা সংবিধানের 64 নম্বর আর্টিকেলে কিন্তু এই কথাটি বলা রয়েছে। অবশ্যই দেখে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকে হবে। পরের প্রশ্ন আছে যে বর্তমানে ভারতের যে নীতি আয়োগ রয়েছে না, তার সিইও কে রয়েছে? তো নীতি আয়োগের সিইও এর নাম কি? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? নীতি আয়োগের বর্তমান সিইও রয়েছেন বিভিআর সুব্রমণিয়াম। বিভিআর সুব্রমণিয়াম রয়েছেন নীতি আয়োগের সিইও। এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে নীতি, এটার ফুল ফর্ম কি রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা কিন্তু প্ল্যানিং কমিশন 1950-এ যেটা বডিটা ছিল সেটাই কিন্তু এটা রিপ্লেস করে নতুন কিন্তু একটা নীতি আয়োগ বলে একটা বডি তৈরি করা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2015 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে, সেট আপ করা হয়েছে নীতি আয়োগ, যার চেয়ারম্যান কিন্তু আমাদের পিএম স্বয়ং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কিন্তু এর চেয়ারম্যান পদে রয়েছেন। এবং এর সিইও রয়েছেন বিভিআর সুব্রমণিয়াম। এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রয়েছেন কে? অবশ্যই সেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? যদিও পরবর্তীতে আমরা এই প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন? অবশ্যই কিন্তু আমাদের দেখে নিতে হবে, এটাও কিন্তু সম্প্রতি একটা নিয়োগ সম্পর্কিত। এবং বিসিসিআই এর যে নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তিনি কিন্তু নতুন হয়েছেন, অবশ্যই তার নাম দেখে রাখবে মিথুন মানহাস। মিথুন মানহাস, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু বিসিসিআই বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন। আর এই বিসিসিআই এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928-এ এই বিসিসিআই ফরমেশন হয়েছে। এবং এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? মুম্বাই, মহারাষ্ট্রে। আর এটা কোন স্টেডিয়ামে সেটাও দেখে রাখবে, যেটা কিন্তু ওয়ানখেদ স্টেডিয়াম মুম্বাইয়ের, ঠিক আছে? সেখানেই কিন্তু এই যে ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেখানে এই বিসিসিআই হেডকোয়ার্টার অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, যদি ভালো লাগে সকালে একটা লাইক করে দেবে, ঠিক আছে? শেয়ার করে দেবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে বেস্ট কোশ্চেনই কিন্তু রাখা রয়েছে। সম্প্রতি কে ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত রয়েছেন? তো ভারতের নতুন লোকপাল নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এম খানবিলকার, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভারতের লোকপাল পদে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে প্রধানমন্ত্রীর প্রধান সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত রয়েছেন আমাদের পিএম নরেন্দ্র মোদীর? তার নাম কি? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। তো দুজন কিন্তু রয়েছেন, আগে কিন্তু একজন ছিল, তার নাম কি তোমরা বলবে
অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে পি কে মিশ্রা, তিনি কিন্তু আগেই ছিলেন প্রমোদ কুমার মিশ্রা, এবং তার সাথে সাথে আরবিআই এর যে ফর্মার গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, তিনিও কিন্তু এই প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন। সুতরাং বর্তমানে কিন্তু শক্তিকান্ত দাস এবং পি কে মিশ্রা, ইনারা দুজনে কিন্তু প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত রয়েছেন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটু দেখে নেবো, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এখানে বর্তমানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলা ভাষায় সুন্দরভাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি। এখানে প্রতিটি মাসের কিন্তু 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে। এই সমস্ত মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের প্রতিটা নিতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যার যেটা খুশি তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো মাসের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু বেস্ট কন্টেন্ট দেওয়া রয়েছে। আবারও বলছি, এখানে এসএসসি রেলওয়ে কথা মাথায় রেখেই এটা তৈরি করা রয়েছে। এবং আমাদের রাজ্যের এক্সামের জন্য তো একটা বেস্ট রয়েছে, কারণ 100% তোমাদের কমন দিতে পারি এই রাজ্যের এক্সামের জন্য। এইগুলো যদি তোমরা করে যাও 100% কমন পেয়ে যাবে। আগামী দিনে যারা এক্সাম দিতে যাচ্ছ, ডব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের এক্সাম দেবে, কেপি কনস্টেবলের এক্সাম দেবে, বা ডব্লিউবি এসএসসির যে গ্রুপ সি এক্সাম রয়েছে, সেখানে তোমরা কোশ্চেন পেপার তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগের বছরে। সেখানে কিন্তু তোমাদের প্যাটার্নে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু একদম যদি এই পিডিএফ গুলো এখন থেকে পড়তে থাকো, তাহলে কিন্তু তোমরা 100% কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে করতে পারবে। আর এখানে বেস্ট কন্টেন্ট দেওয়া রয়েছে, আবারও বলছি। এবং তোমাদের বলে রাখি যে সেপ্টেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু তোমরা মোটামুটি 15ই অক্টোবরের মধ্যে পেয়ে যাবে। এখানে কিন্তু ভালো মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে। আর তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে জানুয়ারি থেকে 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর পর্যন্ত, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে। এবং এখানে কিন্তু 2024-এর টোটাল তোমরা কিন্তু 1200 কোশ্চেন পাবে। তার সাথে পাবে হচ্ছে 50টা পেজের জিস্ট, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমাদের পড়ার পদ্ধতিটা হচ্ছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবে, তারপর টাইম থাকলে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সে হাত দেবে। বিশেষ করে এই জিস্টটা তোমরা করে যাবে, তাহলে ম্যাক্সিমামটা তোমাদের কভার আপ হয়ে যাবে। তো যাদের প্রয়োজন রয়েছে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে কমপ্লিট 2024-এরটা পেয়ে যাবে। এবং 2025-এর জন্য তোমাদের মান্থলি 20 টাকা পেমেন্ট করতে হবে। রাজ্য সরকারি এক্সাম বা অন্যান্য এসএসসি বা রেলওয়ের এক্সামের মতো এক্সামে কিন্তু আমরা ইতিহাস কমন দিয়ে এসেছি। এবং ইতিহাসেরই কিন্তু আমাদের ইতিমধ্যে যে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। টোটাল এখানে 80টা পেজ রয়েছে। এই 80টি পেজের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ ভারতের ইতিহাসকে একদম জিস্ট আকারে কিন্তু এখানে রাখা রয়েছে। এবং বেস্ট কন্টেন্ট এখানে প্রোভাইড করা রয়েছে। যেগুলো তোমাদের এক্সামে আসে সেই সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। পড়ার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু তোমরা কিন্তু একদম কম টাইমে বেস্ট রিভিশনের জন্য কিন্তু এই পিডিএফটা নিতে পারো। আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কিন্তু চলে আসবে। অলরেডি আমরা এসএলএসটি যে এক্সাম রয়েছিল, মাস্টারদের শিক্ষকদের নিয়োগের যে এক্সাম, সেখানে কিন্তু আমরা অলরেডি 90%-এর উপর এই পিডিএফ থেকে কমন দিয়ে এসেছি। সুতরাং যাদের আগামী দিনে ডব্লিউপি এসআই বা কনস্টেবলের এক্সাম বা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম, যে কোনো এক্সামে যেখানে তোমাদের ইতিহাস জিজ্ঞাসা করা হয়, সেখানে কিন্তু তোমাদের এই পিডিএফটা হেল্পফুল হয়ে যাবে। শেষের দিকে তোমাদের ওয়ান শট টাইপের কিছু কোশ্চেন রয়েছে, যেগুলো রিভিশনের জন্য তো বেস্ট রয়েছে। তার সাথে সাথে এটা পড়ে গেলে তোমাদের এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কমন চলে আসবে। এছাড়া এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অবশ্যই পড়তে হবে। সামনে আমাদের এনটিপিসির এক্সাম রয়েছে এবং তোমাদের যে নতুন নোটিফিকেশন খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। 8000 সামথিং ভ্যাকেন্সিও রয়েছে। তো এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের যে 47টা শিফটে এক্সামটা হয়েছিল, সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। সাবজেক্ট ওয়াইজ মানে হচ্ছে যেমন ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন হয়েছিল পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন একসাথে দেওয়া রয়েছে। ঠিক সেরকম ভূগোল থেকে, পলিটি থেকে, ইকোনমিক্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এইভাবে টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে। ঠিক আছে, টোটাল আমাদের 82টা পেজ সংখ্যা রয়েছে। এই টোটাল পিডিএফটা তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার, জিকে কোশ্চেন অবশ্যই। যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিচে যোগাযোগ করবে নম্বরে। এখানে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে, কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে কিন্তু দেওয়া হয়ে থাকে। আর তোমাদের বলে রাখি, এখানে যে সমস্ত তোমরা পিডিএফ গুলো দেখতে পাচ্ছ, এখানকার কিন্তু আরপিএফ এসআই 2024-এর সাবজেক্ট ওয়াইজ পেপার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া রয়েছে বায়োলজি কোশ্চেন পেপার। এছাড়া অন্যান্য আমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নোত্তর রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। আর মাঝখানের এই যে অ্যাডটি, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু স্কিপ করে দেবে ডাইরেক্ট, এবং যাদের প্রয়োজন রয়েছে তারা সেটা দেখতে পারো। আচ্ছা, এখানে আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে ভি সাজি। অপশন নাম্বার সি, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই নাবার্ডের চেয়ারম্যান পদে। এবং তোমাদের বলে রাখি, এই নাবার্ড
যেটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু বলা থাকে যে অপশানে 4 থাকে, এটা গ্রামীণ না শহরে? অবশ্যই এটা কিন্তু গ্রামীণ, ঠিক আছে? গ্রামীণ ডেভেলপমেন্টের জন্য এটা তৈরি করা হয়েছিল এবং এটা 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি প্রথম কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? অবশ্যই প্রথম, এটা কিন্তু দেখে রাখবে, প্রথম কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, যার নাম কি? অবশ্যই পিটি উষা। পিটি উষা তিনি কিন্তু পিওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল নামে পরিচিত। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু অলরেডি তোমাদের সামনে এক্সামে কোনো না কোনো এক্সামে তোমরা দেখতে পাবে, আর এটা এসএসসি রেলওয়ের মতো এক্সামে চলেও এসেছে। আর তোমাদের বলে রাখি যে এটা দেখছি আমরা কি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, কিন্তু তোমাদের প্রশ্ন এটাও আসতে পারে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা আইওসি, এর বর্তমানে হেড কে রয়েছেন, এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? অবশ্যই সেটাও দেখে রাখবে, যার নাম ক্রিস্টি কোভেন্ট্রি। ক্রিস্টি কোভেন্ট্রি তিনিও কিন্তু এই 2025-এ সম্প্রতি তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে, ঠিক আছে? দেখে রাখবে এটা। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি এর মহানির্দেশক অর্থাৎ ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীণ কুমার। প্রবীণ কুমার আইপিএস তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন আইটিবিপির ডিজি পদে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে রয়েছেন? তো আমরা এর আগে সিইও দেখেছি, চেয়ারম্যান দেখেছি, এবার দেখবো ভাইস চেয়ারম্যান। তো অবশ্যই রয়েছেন সুমন বেরি, তিনি কিন্তু নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রয়েছেন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিসি এর পদে নিযুক্ত হয়েছেন? অবশ্যই সিভিসি এর পদে রয়েছেন যার নাম প্রবীণ কুমার শ্রীবাস্তব। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। পরের প্রশ্ন রয়েছে আমাদের যে এসএসবি সশস্ত্র সীমাবল এর মহানির্দেশক পদে নিযুক্ত রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় সিংঘল। সঞ্জয় সিংঘল তিনি বর্তমানে রয়েছেন এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবলের ডিজিপি। তোমরা যারা সামনে এক্সাম দেবে ডব্লিউবিএসআই, তাদের জন্য একটু বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমাদের ক্লাসগুলো দেওয়া রয়েছে, যেমন এশিয়ান কাপ সম্প্রতি হয়েছে, আইসিসি এশিয়ান কাপ যেটা বলছি, এশিয়া কাপ যেটা, এছাড়া রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, যে দুটোতেই কিন্তু আমাদের ভারতই জিতেছে, সেটা দেখে রাখবে। এছাড়া অন্যান্য যে খেলাগুলো রয়েছে যেমন অলিম্পিক রয়েছে, কমনওয়েলথ গুলো রয়েছে, অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে সবকিছু, ঠিক আছে? সেটা সার্চ করে দেখতে হবে তোমাদের একটু। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ এসআইডিবিআই যে ব্যাংক রয়েছে এর প্রধান কে রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মনোজ মিত্তল। অপশন নাম্বার এ মনোজ মিত্তল তিনি বর্তমানে রয়েছেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান রয়েছেন। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে, তাহলে সেখানে সমস্ত যে ক্লাসগুলো তার লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে নৌবাহিনী প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন? তো নৌবাহিনী প্রধান এখানে নিযুক্ত রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কে ত্রিপাঠী তিনি কিন্তু বর্তমানে রয়েছেন যে আমাদের ভারতীয় যে নৌবাহিনী ইন্ডিয়ান নেভি রয়েছে তার নেভাল স্টাফের হেড। পরের প্রশ্ন আছে, তোমাদের কিন্তু তিনটেই দেখতে হবে, যেমন আর্মি রয়েছে, ইন্ডিয়ান নেভি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে এবং আমাদের সিডিএস রয়েছে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে 4 বাহিনী রয়েছে না, তাদের হেডগুলো তোমাদের দেখতে হবে। ফার্স্টে আমরা দেখে নেব যে তিনটে বাহিনী রয়েছে তার প্রধান কে, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্সেরও কিন্তু একটা প্রধান রয়েছে, যে পদটা রয়েছে সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বর্তমানে রয়েছেন জেনারেল অনিল চৌহান, যার পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং প্রথম সিডিএস এর নাম কে ছিল? জেনারেল বিপিন রাওয়াত। তিনি কিন্তু একটা হেলিকপ্টার ক্র্যাশের কারণে তিনি তার মারা গেছেন, সেটা আমরা সকলে শুনেছিলাম অনেকদিন আগেই। এবং বর্তমানে সিডিএস রয়েছেন তিনি কিন্তু সেকেন্ড সিডিএস অনিল চৌহান। পরবর্তী আমরা পাশেই দেখতে পাচ্ছি চিফ অফ আর্মি স্টাফ, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির প্রধান রয়েছেন বর্তমানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তী আমরা দেখে নেব যে ইন্ডিয়ান নেভাল স্টাফ এবং ইন্ডিয়ান এয়ার স্টাফ। ইন্ডিয়ান এয়ার স্টাফ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এয়ার মার্শাল এপি সিং। অবশ্যই তোমরা দেখে রাখবে এপি সিং এয়ার মার্শাল তিনি কিন্তু রয়েছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান, এবং ভারতীয় নৌবাহিনী প্রধান রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, দীনেশ কে ত্রিপাঠী অ্যাডমিরাল। ভালো লাগলে একটা লাইক করে দেবে, তার সাথে সাথে একটা হাইপও করে দেবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক অর্থাৎ ডিজি কে রয়েছেন? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্তমানে ডিজি পদে রয়েছেন দলজিৎ সিং চৌধুরী। অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন রয়েছে আমাদের, সম্প্রতি কে সিডিএস এর প্রধান নিযুক্ত রয়েছেন? সিডিএস অর্থাৎ একটু আগে আমরা দেখলাম চিফ অফ ডিফেন্স স্টাফ, বর্তমানে রয়েছেন জেনারেল অনিল চৌহান। অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন আছে,
সম্প্রতি কে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত রয়েছেন? তো ডিফেন্স সেক্রেটারি পদে নিযুক্ত রয়েছেন ভারতের বর্তমানে কে রয়েছেন? রাজেশ কুমার সিং। অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। রাজেশ কুমার সিং বর্তমানে ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ এনএইচআরসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি রামা সুব্রমণিয়াম। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। এবং এখানে দেখে রাখবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1993-তে। এনএইচআরসি 1993-তে প্রতিষ্ঠিত হয় এবং নয়াদিল্লিতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে, ঠিক এরকম আমাদের যেমন আর্মি রয়েছে, ইন্ডিয়ান নেভি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, ঠিক সেরকম আমাদের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সব থেকে বেশি কোস্টাল এরিয়া কোন রাজ্যে রয়েছে? গুজরাটে যে উপকূল রেখা রয়েছে তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি আমরা জানি। তো এই উপকূল রক্ষক হিসাবে একটা পদ রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিজি কে রয়েছেন? তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিজি রয়েছেন পরমেশ শিবামণি। অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন আছে, কে সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি, এই যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সারা দেশে যে মাদক বা বিভিন্ন ওষুধ রয়েছে বা মাদক জাতীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো পাচার বন্ধ বা এই সম্পর্কিত যে ইনভেস্টিগেশন করার জন্য যে এজেন্সি রয়েছে সেটাই হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো এর বর্তমানে ডিজি কে রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুরাগ গর্গ রয়েছেন এনসিবির বর্তমানে ডিজি পদে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার সিকিউরিটি প্রোভাইড করার কাজ হচ্ছে সিআইএসএফ এর, এই সিআইএসএফ এর বর্তমান ডিজি পদে নিযুক্ত রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিআইএসএফ এর বর্তমান ডিজি রয়েছেন প্রবীর রঞ্জন। অপশন নাম্বার ডি, প্রবীর রঞ্জন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন? ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন অপশন নাম্বার সি বিজয় কিশোর রাহাতকার রয়েছেন বর্তমানে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, একটাও কিন্তু ছাড়ার মতো নয়। সম্প্রতি কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন? ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন বর্তমানে বাহাদুর সিং সাগু। অপশন নাম্বার ডি, বাহাদুর সিং সাগু রয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান পদে। পরের প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান কে রয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স যেটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স এর আন্ডারে আছে। তো অবশ্যই এর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন রবি আগরওয়াল। সিবিডিটি এর বর্তমান চেয়ারম্যান রবি আগরওয়াল। এছাড়া আরেকটি রয়েছে যেটা সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, যেটা রয়েছে যার আন্ডারে কিন্তু ওই জিএসটি যেগুলো রয়েছে ওগুলো কিন্তু চলে আসে। তো সিবিআইসি যার বর্তমান চেয়ারম্যান কিন্তু রয়েছে সঞ্জয় কুমার আগরওয়াল, এটাও দেখে রাখবে। এখানে রবি আগরওয়াল আছে আর ওখানে সঞ্জয় কুমার আগরওয়াল আছে সিবিআইসিতে। পরের প্রশ্ন আছে, 2022 সালে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে, এর বর্তমান প্রেসিডেন্ট কিন্তু রয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। অপশন নাম্বার এ। একদম তোমাদের কিন্তু 5ই অক্টোবর পর্যন্ত যেগুলো আপডেটেড টপিক সেগুলো কিন্তু একদম করানো হয়েছে, যদি কেউ এর পরবর্তী ক্লাস দেখে থাকো। যদি কোনো কিছু পরিবর্তন হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদের তরফ থেকে তো জানতেই পারবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর না হলে তোমরা নিজের মতো সেটা সার্চ করে দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, 2024 সালে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি কে রয়েছেন? অবশ্যই দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি রয়েছেন কে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে দেবেন্দ্র কুমার উপাধ্যায়। অবশ্যই দেখে রাখবে, দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসের কথা বলা হচ্ছে দেবেন্দ্র কুমার উপাধ্যায়, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন। আর তোমরা যারা যারা ক্লাস দেখছো অবশ্যই বলবে যে আমাদের কলকাতা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে রয়েছেন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় চলেও আসতে পারে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে ভারতের নতুন অর্থ সচিব রয়েছেন অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি পদে কিন্তু কে রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় সেঠ বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারি পদে রয়েছেন আমাদের ভারতের। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমানে বায়ুসেনা প্রধান চিফ অফ এয়ার স্টাফ যেটা রয়েছেন কে? অমরপ্রীত সিং, এপি সিং, যেটা আমরা দেখেছিলাম। পরের প্রশ্ন, ভারতের বর্তমানে শিল্প এবং বাণিজ্য মন্ত্রীর নাম কি? অবশ্যই শিল্প অর্থাৎ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা রয়েছে এর মন্ত্রী রয়েছেন কে? পীযূষ গোয়েল। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?
ভারতের বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছেন অর্থাৎ এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। কে রয়েছেন? ধর্মেন্দ্র প্রধান। পরের প্রশ্ন, ভারতের বর্তমান আইন এবং বিচারমন্ত্রীর নাম কি? ল অ্যান্ড জাস্টিস। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অর্জুন রাম মেঘাওয়াল। অর্জুন রাম মেঘাওয়াল তিনি কিন্তু বর্তমানে এই আইনি বিষয়ক মন্ত্রী পদে রয়েছেন। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান কৃষি মন্ত্রী অর্থাৎ এগ্রিকালচার মিনিস্ট্রি পদে কিন্তু রয়েছেন কে? ইনি আবার এর আগের মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারও ছিলেন, শিবরাজ সিং চৌহান। অপশন নাম্বার সি, তিনি বর্তমানে কৃষিমন্ত্রী পদে রয়েছেন। অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমাদের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সমস্ত রাজ্যের ক্যাপিটাল সিটি এবং তাদের গভর্নর এবং চিফ মিনিস্টার এই সম্পর্কিত কোনো ক্লাস প্রয়োজন আছে কিনা, কারণ এখান থেকে টপিক এমন একটা টপিক, এখান থেকে প্রশ্ন আমাদের সমস্ত ডব্লিউবি কনস্টেবল হোক বা এসআইতে চলে আসে একটা কোশ্চেন, ঠিক আছে? তো অবশ্যই সেটা তোমরা একটু জানিয়ে দেবে। পরের প্রশ্ন আছে আমাদের যেটা, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? তো আমরা দেখেছিলাম যে রিজার্ভ ব্যাংকের এর আগের গভর্নর ছিলেন কে, যিনি কিন্তু বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত রয়েছেন, একজন পি.কে মিশ্রা আর একজন হচ্ছেন শক্তিকান্ত দাস। ওই শক্তিকান্ত দাস কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, কিন্তু তিনি যখন ওখানে চলে গেছেন তো এখানে কিন্তু যে পদটা খালি আছে, তো বর্তমানে তিনি কে রয়েছেন গভর্নর পদে রিজার্ভ ব্যাংকের? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে রয়েছেন। আর রিজার্ভ ব্যাংক যেটা 1935-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার মহারাষ্ট্রে মুম্বাই শহরে অবস্থান করছে এবং এটা 1949-এ জাতীয়করণ হয়েছিল। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? অর্থাৎ ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন? তো চিফ ইলেকশন কমিশনার বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি? তো ভারতের বর্তমান লোকসভা স্পিকার তিনি কিন্তু রয়েছেন ওম বিড়লা। অপশন নাম্বার ডি। আর যদি বলা হয় ভারতের বর্তমানের রাজ্যসভার চেয়ারম্যান কে আছে, তাহলে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি হয়ে যাবে, ঠিক আছে? সিপি রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন আছে কি, সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর বর্তমানে ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল রয়েছেন কে? অপশন নাম্বার ডি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বর্তমানে সিআরপিএফ এর ডিজি রয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ভারতের 52তম মুখ্য বিচারপতি রয়েছেন? ভারতের 52তম চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের কে রয়েছেন? জাস্টিস বি আর গাভাই। অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ এটি নিযুক্তি হয়েছেন, এটা বর্তমানে এই পদে কে রয়েছেন? তো অবশ্যই বর্তমানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন কে? সঞ্জয় মূর্তি। অপশন নাম্বার বি। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে তোমরা মিলিয়ে নেবে, পরীক্ষা হয়ে গেলে 1 থেকে 2 নম্বর প্রশ্ন কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর এই ক্যাগ সম্পর্কে অবশ্যই দেখে রাখবে, ক্যাগ এটা 148 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে সংবিধানের। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর প্রেসিডেন্ট পদে রয়েছেন? তো অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আইসিসি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জয় শাহ। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? অবশ্যই ডিফেন্স মিনিস্টারের নাম জানতে চাওয়া হচ্ছে। তো রাজনাথ সিং বর্তমানে রয়েছেন তিনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের সিজিএ এটা কিন্তু কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কিন্তু রয়েছেন, ঠিক আছে? তো অ্যাকাউন্টস পদে যেটা রয়েছে অবশ্যই বর্তমানে রয়েছে টিসিএ কল্যাণী। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রীর নাম কি রয়েছেন? অবশ্যই কিন্তু নির্মলা সীতারামন, তিনি কিন্তু এবারেও বাজেট পেশ করেছেন এবং তিনি কিন্তু সব থেকে বেশিবার বাজেট কিন্তু পেশ করেছেন অলরেডি। তো অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার বর্তমানে রয়েছেন নির্মলা সীতারামন। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী অর্থাৎ ফরেন মিনিস্টারের নাম কি রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সুব্রমণ্যম জয়শঙ্কর, তিনি কিন্তু ভারতের বর্তমানে ফরেন মিনিস্টার পদে কিন্তু রয়েছেন। নেক্সট কোশ্চেন আছে, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? অবশ্যই অশ্বিনী বৈষ্ণব রয়েছেন ভারতের বর্তমান রেলমন্ত্রী, এবং ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আইপিএস অজিত কুমার ডোভাল। অজিত কুমার ডোভাল আইপিএস তিনি একজন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, এনএসএ। অবশ্যই দেখে রাখবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ঠিক আছে? অজিত কুমার ডোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি এবং তার পার্সোনালিটি কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি রয়েছে? অবশ্যই টি.ভি. সোমনাথন। এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট পদ, ঠিক আছে? ক্যাবিনেট সেক্রেটারি একদম তোমাদের টপ মোস্ট যে হাইয়েস্ট লেভেলের পদ রয়েছে সেটাই এটা। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান সিবিআই
সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ডিরেক্টরের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীণ সুদ, অপশন নাম্বার সি। সিবিআই এর বর্তমানে হেড রয়েছেন প্রবীণ সুদ। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি? আমরা দেখেই নিয়েছি, চিফ অফ আর্মি স্টাফ বর্তমানে রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন রয়েছে, সেবি চেয়ারম্যান কে রয়েছেন? তো সেবি অর্থাৎ এর ফুল ফর্ম কি রয়েছে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1992-তে, এই সেবিকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এটা হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে। আর এখানে দেখবে যে আমাদের যে এনএসএ বিএসএ রয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ, দুটোই কিন্তু রেগুলেট করে থাকে এই সেবি, এবং দুটোই কিন্তু হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থান করছে। আর এখানে কিন্তু সেবির বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে? তুহিন কান্তা পান্ডে, অপশন নাম্বার ডি। তো প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আর তোমাদের কিন্তু আরেকটা বলে দিই আর কয়েকটা, যেটা হচ্ছে আমাদের তিনটে কিন্তু আমাদের অবশ্যই যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে আমাদের দেশের, একটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল যে ক্রাইমকে রেগুলেট করার জন্য একটা রয়েছে, যেটা হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা তো তোমরা দেখেই নিয়েছো, প্রবীণ সুদ যার বর্তমান হেড রয়েছেন। এটা কিন্তু, আর তোমাদের যদি বলি সিবিআই সম্পর্কে, না এই সিবিআই ভারতের যে ইন্টারন্যাশনাল যে ইন্টারপোল রয়েছে, তার সাথে কিন্তু ডাইরেক্ট কানেকশন রয়েছে এই সিবিআই এর। আর তোমরা এটাও কিন্তু দেখে রাখবে, আমাদের ডিফেন্স না, আমাদের যে হোম মিনিস্ট্রি রয়েছেন অমিত শাহ, তিনি কিন্তু একটা ভারত পোর্টাল যেটা কিন্তু রয়েছে ইন্টারপোলের মতো, ভারত পোল বলে একটা কিন্তু পোর্টাল লঞ্চ করেছেন। সেটা কিন্তু এই ইন্টারপোলের সাথে কিন্তু একদম ডাইরেক্ট সিবিআই এর সাথে বা অন্যান্য যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে কিন্তু ডাইরেক্ট কানেকশন হয়ে একসাথে কিন্তু কাজ করতে যাচ্ছে এই ভারত পোল নামে এই পোর্টালটি। এর সাথে তোমরা দেখবে যে অন্যান্য আমাদের যে দেশের ইন্টারনাল এজেন্সি রয়েছে, ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা হচ্ছে আইবি। আর এই বছর কিন্তু আইবির প্রচুর ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরিয়েওছে। তো আইবি ইন্টেলিজেন্স ব্যুরো বর্তমানে কিন্তু এর হেড রয়েছেন তপন কুমার ডেকা। কে? আইপিএস তপন কুমার ডেকা বর্তমানে রয়েছেন এই আইবির হেড। ঠিক আছে। এর সাথে সাথে আরেকটা দেখবে, ভারতের এক্সটার্নাল যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, যার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এর বর্তমান হেড কে রয়েছে? অবশ্যই নামটা দেখে রাখবে, পরাগ জৈন। যেহেতু তোমরা সামনে ডব্লিউপি এক্সাম দেবে, তোমাদের এই ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে বা এর ডিরেক্টর সম্পর্কে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তার জন্য কিন্তু এই তিনটে নাম অবশ্যই দেখে রাখবে। রয়ের বর্তমানে প্রধান রয়েছেন পরাগ জৈন, আইবির বর্তমানে প্রধান রয়েছেন কে? তপন কুমার ডেকা, এবং সিবিআই এর বর্তমান হেড রয়েছেন প্রবীণ সুদ। আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাদের রাজ্যের ডব্লিউবিপি পুলিশ যে বডিটা রয়েছে, এর বর্তমান হেড কে রয়েছে বা ডিরেক্টর জেনারেল কে রয়েছে পশ্চিমবঙ্গে পুলিশের। ঠিক আছে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের চলে আসার সম্ভাবনা রয়েছে। তো যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই বিশেষ করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং পরবর্তী পার্ট 2 এটা কি তোমাদের প্রয়োজন আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই সকলে জানাবে, কারণ এর বাইরে কিন্তু আরো অন্যান্য কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আমাদের প্রশ্নে চলে আসে, এক্সামে চলে আসে, এবং আমরা সেটা বুঝতেও পারি না যে এগুলো আসার সম্ভাবনা কতটা থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি আমাদের এসএসসির এক্সাম বা রেলওয়ের এক্সামে কিন্তু অলরেডি চলে আসে। সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরও চলে আসার সম্ভাবনা রয়েছে এই অ্যাপয়েন্টমেন্ট থেকেই। আরো কিছু কোয়েশ্চেন আছে, সেটা যদি তোমাদের চাই তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তাহলে কিন্তু এর পরবর্তী যে পার্ট 2 সেটা চলে আসবে, আর এই দুটো পার্ট মিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট থেকে। এছাড়া যাদের বাংলা ভাষায় রিজনিং এর বই এবং ম্যাথের বই প্রয়োজন রয়েছে, এই বই দুটো কিন্তু তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু নিয়ে নেবে। দ্য বেস্ট বই বাংলা ভাষায় এই দুটোই রয়েছে, আমাদের ম্যাথের জন্য এবং জিআই এর জন্য। এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে অবশ্যই, কারণ এখানে সমস্ত আপডেট যেগুলো ইউটিউবের মাধ্যমে বলা সম্ভব নয়, সেগুলো সমস্ত উইথিন দ্য সেকেন্ড তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারো। টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এই নাম্বারটিও কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে, বা এই নাম্বারের লিঙ্কও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে কিন্তু দেওয়া থাকবে। এই সমস্ত পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয়, যে কোনো পিডিএফ তোমরা নিতে পারো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, আরপিএফ এসআই এর প্রশ্নপত্র রয়েছে। এছাড়া সামনে যারা গ্রুপ ডি দেবে লেভেল 1 এর এক্সাম, যেখানে বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটাও কিন্তু রয়েছে আমাদের লাস্ট 10 বছরের প্রশ্নপত্র। এখান থেকে যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু সেটা নিতে পারো। এবং এসএসসি জিডি 2024 এর যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রয়োজন মতো তোমাদের যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আসছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।